নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে দাদা হাইট মেজারমেন্টের ওপরে একটা ভিডিও আমাদেরকে করো। তো আমি ভিডিওটা করছি। বেসিক্যালি যারা ডাব্লিউপি, কেপি বা এসএসসির জিডি রিলেটেড যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই দাদাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলে আরও ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। বন্ধুরা, তোমরা নর্মালি মেজারমেন্টে গিয়ে তোমরা যারা রিটেন পরীক্ষা পাশ করবে, রিটেন পরীক্ষা পাশ করার পরে মেজারমেন্টে গিয়ে যদি সামান্য কোনো ভুলের জন্য তোমরা যদি বাদ চলে যাও, সেটা কিন্তু খুবই বড় একটা আফসোসের বিষয়। তা তোমরা যাতে সামান্য কোনো ভুলের জন্য বাদ না যেতে হয় তোমাদেরকে, তার জন্যই আমার এই চেষ্টাটাকে তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মেজারমেন্ট তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো, কেমন কি হচ্ছে তোমাদের মেজারমেন্ট। বা মেজারমেন্টে যাদের 1 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার পর্যন্ত যাদের কম হচ্ছে, তাদের জন্য ভিডিওর শেষে থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। সুতরাং ভিডিওটা প্রথম থেকে দেখো। আমি তোমাদেরকে হাইট মেজারমেন্টের বিষয়টা বোঝাবো বলে আমি নিজে তোমাদের জন্য আমার মতন করে একটা সেটআপ তৈরি করেছি। তো সেটআপটাকে তোমরা দেখে নাও। তো সেটআপটাতে আমি প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা যখন এক্সামে যাবে তো নিচে তোমাদের এখানে একটা ওয়েট মেশিন থাকবে। এই ওয়েট মেশিনের সাথে অ্যাটাচ এরকম একটা মেজারমেন্টের, হাইট মেজারমেন্টের জন্য এরকম একটা লম্বা কাঠ থাকবে। তার মধ্যে দেখবে এরকম 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট বা 7 ফুট এরকম দেখবে মেজারমেন্ট থাকবে। তো আমি আমার মতন করে এখানে একটা তৈরি করেছি। এই যে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটা ধরে নাও তোমরা তোমাদের ওয়েট মেশিন। তোমরা যখন দাঁড়াবে তখন দেখবে এখানে নিচে তোমাদের ওয়েট ক্যালকুলেশন হবে। তো নিচে যে ওয়েট ক্যালকুলেশন হচ্ছে বা উপরে যে হাইট মেজারমেন্ট করার জন্য যে আধিকারিক যারা থাকবে, তারা কিন্তু যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট সৎ। তোমাদের কিন্তু আলাদা করে তোমরা যখন হাইট মেজারমেন্টের জন্য যখন তোমরা দাঁড়াচ্ছ, তোমাদের কিন্তু আলাদা করে মাথা নিচু করে দেখার দরকার নেই যে নিচে তোমাদের কত ওয়েট হচ্ছে। তোমরা যদি মাথা নিচু করে যদি দেখো, সেখানে কিন্তু 1 থেকে 1.5 কিলো বা 2 কিলো ওয়েট কিন্তু তোমাদের ওখানে কমে যাবে। সেটাই কিন্তু তোমাদের WBPRDBর রেজিস্টারে নোট হয়ে যাবে। তোমরা নিচু হয়ে দেখতে গিয়ে তোমাদের যে 1 থেকে 1.5 কিলো ওয়েট যে কমে যাবে বা তোমাদের এখানে হাইটেও যদি কোনো এফেক্ট হয়, সেটাই কিন্তু WBPRB রেজিস্টারে নোট করে নেবে। তো তোমরা কিন্তু এই ভুলটা একেবারেই করবে না। এবার মেজারমেন্টটা দেখে নাও বা মেজারমেন্টে কিভাবে দাঁড়াতে হয় সেটা দেখে নাও। দেখো, এইভাবে তোমরা ওয়েট মেশিনে উঠছো। যখন তোমরা ওয়েট মেশিনে উঠছো, তোমাদের ওঠার সাথে সাথে নিচে কিন্তু ওয়েট কিন্তু ক্যালকুলেট হচ্ছে, নিচে ওয়েট ক্যালকুলেট হচ্ছে। তোমরা এইভাবে কৌতূহলবশত নিচের দিকে তাকিয়ে দেখবে না। আবার দেখো, তোমরা অনেকেই যে মিস্টেকটা করো, তোমরা অনেকেই হাইট মেজারমেন্ট বা ওয়েট মেজারমেন্টের এই যে মেশিনটা, এই মেশিনে উঠে তোমরা কিন্তু এরকম ভাবে দাঁড়িয়ে থাকো। তোমরা এই ভুলগুলো কখনোই করবে না। তোমরা কি করবে, পুরো বডিটাকে এরকম টান করে পুরো এইরকম ভাবে দাঁড়াবে। যখনই তোমরা এইরকম ভাবে দাঁড়াবে, তখনই যারা এর আগের এক্সামে ডাব্লিউপি, কেপি বা এসএসসি, জিডি যে কোনো পরীক্ষায় তোমরা হাইট মেজারমেন্ট বা ওয়েট মেজারমেন্টে যখন তোমরা বাদ চলে গেছিলে, তখন তোমরা যে মিস্টেকগুলো করেছিল, সেই মিস্টেকগুলো যেন ফার্দার যেন তোমাদের আর না হয়, তার জন্য তোমরা কিন্তু এইরকম ভাবে দাঁড়াবে। যখনই তোমরা এইরকম ভাবে দাঁড়াবে, তোমরা জিনিসটা বুঝে নাও, যখন আমরা এরকম ভাবে দাঁড়াই, তো যদি আমরা এরকম ভাবে দাঁড়াই, তাহলে আমাদের স্কেলটা যে সমস্ত আধিকারিক যারা আছে, তারা স্কেলটা এখান থেকে ফেলবে। তো নর্মালি এই জায়গা, আর যদি আমি এইরকম ভাবে দাঁড়াই, তখন স্কেলটা আধিকারিকরা এইখান থেকে ফেলবে। তাহলে আমাদের এই পোর্শনের থেকে আমাদের এই পোর্শনটা কিন্তু উঁচু, সেখানে কিন্তু 1 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটারে কিন্তু একটা ফারাক চলে আসবে। তো এটাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টিপস। তোমরা কিন্তু এই টিপসটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এক্সামের দিন, মাথায় রাখবে। এবার একটা কথা বলি, 18 থেকে 22 বছর, 23 বছর বা 25 বছর বয়স পর্যন্ত 1 থেকে 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, আমি কিন্তু বলছি না 1 ইঞ্চ বা 2 ইঞ্চ, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ইম্পসিবল। যদি কেউ বলে থাকে তারা ভুল বলে। 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত হাইট কিন্তু বাড়ানো যায়।
তো তোমরা যারা তোমরা এরকমভাবে মেজারমেন্ট বাড়িতে প্র্যাকটিস করে যাদের তোমাদের মনে হবে যে 1 থেকে 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হাইট তোমাদের কম হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে। আমি তার উপর বেস করে 3 থেকে 4 মাস বা 6 মাসের প্র্যাকটিসের মাধ্যমে 1 থেকে 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার হাইট কিন্তু অ্যাচিভ করা যায় সঠিক ডায়েট এবং সঠিক এক্সারসাইজের মধ্যে দিয়ে। তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দাদাকে সাপোর্ট করার জন্য দাদা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, এবং পরবর্তী ইনফরমেটিভ ভিডিও কি তোমরা চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমি আমার মতন করে এর পরের ভিডিওতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চেস্ট মেজারমেন্ট, যেটা তোমরা আমাকে বহু কমেন্ট করেছো, আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে চেস্ট মেজারমেন্ট নিজে 5 সেন্টিমিটার চেস্ট ফুলিয়ে তোমাদেরকে দেখাবো। যারা ফোলাতে পারছো না তাদের জন্য টিপস তোমাদেরকে দেবো, এবং তার জন্য তোমাদেরকে এক্সারসাইজও দেখাবো। জয় হিন্দ, বন্দে মাতরম।